আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা শানে, যে মহান সত্তা চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সেই সত্তার প্রশংসা করত আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবীর প্রতি, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন, আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে সাদাকাতুল ফিতর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আমরা মুসলিম বাঙালি, আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সাদাকাতুল ফিতর ধার্য করা হয় অর্ধচা হিসেবে, এবং কিছু শর্ত দেওয়া হয়। আর বিশেষ করে টাকার হিসাবে সাদাকাতুল ফিতর ধার্য করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই বিষয়ে কি বলে, সেই বিষয়ের দিকে আমরা এগিয়ে যাব। দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর কীভাবে আদায় করেছেন, কখন আদায় করেছেন, কার কাছ থেকে আদায় করেছেন। এই বিষয়ে আমরা কয়েকটি হাদিস অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমরা যে হাদিসটি দেখব সেটি হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সাদাকাতুল ফিতর আদায় করেছেন। তার পূর্বে আমরা একটা কওল দেখব, যে কওলে আমরা বুঝতে পারব যে আসলে সাদাকাতুল ফিতরটা কী। ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল মোরাদু বে সাদাকাতুল ফিতরে ও সাদাকাতুল নফুস। সাদাকাতুল ফিতরটা হচ্ছে একটা জানের সাদাকা, জীবনের সাদাকা। ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ বলছেন যে এই সাদাকাতুল ফিতর একটা হচ্ছে জানের সাদাকা, মানে একটা আত্মার সাদাকা। যার জীবন আছে তার কাছ থেকে এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো আমরা সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে চলে যাই। সর্বপ্রথম যে হাদিসটি দেখব আমরা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সাদাকাতুল ফিতর আদায় করেছেন। মর্মে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন জাকাতুল ফিতর আদায় করতে কাবলা খুরুজিন নাস ইলা সলাতি, যখন মানুষ ঈদের সলাতের উদ্দেশ্যে বের হবে তার পূর্বে। সম্মানিত মুসলিম ভাই বোন, প্রথমেই হাদিস থেকে আমি স্পষ্ট প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবি বলছেন, যে আব্দুল্লাহ ওমর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন সাদাকাতুল ফিতর আদায় করতে যখন মানুষ ঈদের সলাতের উদ্দেশ্যে বের হবে তার পূর্বে, অর্থাৎ ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে। কিন্তু আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই উপমহাদেশে দেখেছি যে সাদাকাতুল ফিতর রমজানের শুরু থেকেও আদায় করা হয়, রমজানের 15 থেকে আদায় করা হয়, 20 থেকে আদায় করা হয়। মানে সকলেই নিজের ইচ্ছা অনুযায়ী, খেয়াল খুশি অনুযায়ী এই সাদাকাতুল ফিতর আদায় করি এবং ঈদের দিনের পূর্বেই এগুলো বন্টন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট প্রমাণ যে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে মানুষ যখন ঈদগাহে যাবে তার পূর্বে। যদিও যুক্তিসঙ্গত কারণে আমি ধরে নিই যে আগে আদায় করলে একটু সুবিধা হয়, তাহলে সর্বোচ্চ একদিন আগে আদায় করা যায়, কিন্তু বন্টন করা কোনোভাবেই যাবে না। বন্টন করতে হবে কখন? ঈদগাহ থেকে আসার পরে যারা হকদার তাদের নিকটে বন্টন করতে হবে। এখন প্রশ্ন, অনেকেই বলবে যে যারা হকদার আগে আদায় করে যদি তাদের মাঝে বন্টন করা যেত তাহলে তারাও ধনীদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারত। এটা হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত একটা ধারণা, কিন্তু এই ধারণার চেয়ে শতগুণ হাজার গুণে উত্তম, হাজার গুণে বাস্তবসম্মত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কারণ আল্লাহর নবী নিজে থেকে কিছু বলেননি, তিনি যা বলেছেন সেগুলি সব ওহী।
আর যেহেতু ওহী ছাড়া তিনি কোনো কথা বলেননি, তাহলে এটাও ওহী যে তিনি বলেছেন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করতে হবে, যখন মানুষ সলাতের উদ্দেশ্যে বের হয় তার পূর্বে, আর বন্টন করতে হবে ঈদগাহেতে আসার পরে। এটাই কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, এখন আমরা দেখব যে এই সাদাকাতুল ফিতরটা কেন আদায় করব। ওই যে প্রথমে ইমাম কুতুবির একটা ইমাম ইবনু কুতাইবার রাহিমাহুল্লাহর একটা কাউল আপনাদের কাছে পেশ করলাম, যেটা একটা হচ্ছে নফসের সাদাকা। সাদাকাতুল ফিতর হচ্ছে কুতাইবা বলছেন যেটা একটা নফসের সাদাকা। তো এই সাদাকাতুল ফিতর যেহেতু নফসের সাদাকা, জানের সাদাকা, তো এই সাদাকাতুল ফিতর আমরা কেন আদায় করব? দেখেন, এর প্রমাণে একটি হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতরে, আল্লাহর নবী জাকাতুল ফিতর ফরজ করেছেন তুহরাতাল সায়েম, সিয়ামকে পবিত্র করার জন্য। এটা হচ্ছে নফসের সাদাকা, আর আল্লাহর নবী এটাকে ফরজ করেছে কিসের জন্য? এটা হচ্ছে আপনার সিয়ামকে পবিত্র করার জন্য। মিনাল লাগবি ওয়া রাফাস, কি হতে? অশ্লীল কথা এবং বেহুদা কাজ হতে। যা সায়েম ব্যক্তি মনের অজান্তে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। এই সকল ত্রুটি বিচ্যুতি থেকে সিয়ামকে পবিত্র করার জন্য, অশ্লীল কথা বেহুদা কাজ থেকে পবিত্র করার জন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন। 1, 2 ওয়াতআমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। সম্মানিত মুসলিম ভাই বোন, অত্র হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন দুইটি কারণে। একটি হচ্ছে সায়েম ব্যক্তির সিয়ামকে অশ্লীল এবং বেহুদা কাজ থেকে মুক্ত করার জন্য, পবিত্র করার জন্য। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। মান আদ্দাহা কাবলা সলাতি ফাহিয়া জাকাতুন মাকবুলাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই জাকাতুল ফিতর আদায় করবে ঈদের সলাতের পূর্বে, তার এই সাদাকা, তার এই জাকাত গ্রহণযোগ্য সাদাকা হিসেবে কবুল হবে, জাকাত হিসেবে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সলাতি, আর যেই ব্যক্তি এটা ঈদগাহ থেকে এসে আদায় করবে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাতি, সেটা হচ্ছে সাধারণ দান হিসাবে কবুল হবে। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট আরও প্রমাণিত হয় যে সাদাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার পূর্বে, সলাতে যাওয়ার পূর্বে। যদি আপনি সলাতে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করেন, তাহলে এটা আপনার জন্য কবুলযোগ্য সাদাকা হিসেবে হবে। আর যদি এসে সাদাকাতুল ফিতর আদায় করেন, তখন আর সেটা সাদাকাতুল ফিতর হবে না, সেটা হবে সাধারণ সাদাকা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম অত্র হাদিস থেকে যে ঈদগাহে যাওয়ার পূর্বে একজন ব্যক্তিকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, তাহলে তারটা কবুলযোগ্য হবে। আর যদি ঈদগাহ থেকে এসে সালাত আদায় করে এসে আদায় করে, তাহলে সেটা হবে সাধারণ দান। আর আল্লাহর নবী এই জাকাতুল ফিতর ফরজ করেছেন মানুষের সিয়ামের ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। সম্মানিত মুসলিম ভাই বোন, এবং এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আল্লাহর নবী এই জাকাতুল ফিতর কার উপরে ফরজ করেছেন। দেখেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরে, আল্লাহর নবী সাদাকাতুল ফিতর ফরজ করেছেন সামিন সাইরিন, একসা জব দ্বারা। একসা, আল্লাহর নবী একসা জব দ্বারা সাদাকাতুল ফিতর ফরজ করেছেন, আও সামিন তামরিন, অথবা একসা খেজুর দ্বারা। দেখেন, একসা জব এবং একসা খেজুর এ দ্বারা আল্লাহর নবী সাদাকাতুল ফিতর ফরজ করেছেন আলা সাগিরে, ছোটোর উপর, আল কাবির, বড়োর উপর, ওয়াল হুররি, দাসের উপর, আল মামলুক, এবং কার উপর? আপনার স্বাধীন ব্যক্তির উপর, আজাদ ব্যক্তির উপর। আল্লাহর নবী একসা করে জব অথবা একসা করে খেজুর, অর্থাৎ যার যেটা খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্য থেকে একসা করে
জাকাতুল ফিতর ফরজ করেছেন ছোটর উপর, বড়র উপর, স্বাধীনের উপর, দাসের উপর। তাহলে ছোটর উপর, বড়র উপর, স্বাধীনের উপর, দাসের উপর যখন আল্লাহ রাসূল বলছেন 4 শ্রেণীর ব্যক্তিগত, তখন আর কেউ বাদ যাবে না। ছোটর মধ্যে নারী পুরুষ আছে, আপনার বড়র মধ্যে নারী পুরুষ আছে, দাসের মধ্যে নারী পুরুষ আছে, আপনার আজাদদের মধ্যে, স্বাধীন ব্যক্তির মধ্যে নারী পুরুষ আছে। অত্র হাদিস প্রমাণ করছে যে প্রত্যেকটি ব্যক্তি, ছোটর মধ্যে নারী পুরুষ ধনী গরিব, বড়র মধ্যে নারী পুরুষ ধনী গরিব, দাসের মধ্যে তো সব দাস তো গরিব। তো এই যে প্রত্যেকটি ব্যক্তি, দাস হোক, ভিক্ষুক হোক, ফকির হোক, মিসকিন হোক, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, প্রত্যেকটি ব্যক্তির উপরে আল্লাহ রাসূল একসা পরিমাণ খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। মর্মে যদি কোনো ব্যক্তির কোনো সন্তান ঈদগাহে যাওয়ার পূর্বে জন্মগ্রহণ করে, তখনও তার সাদাকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যেতে হবে। এখন বলবেন যে এটা তো হচ্ছে সিয়াম, আপনার কি বলে, সিয়ামকে পবিত্র করার উদ্দেশ্যে জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। হ্যাঁ, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, একথা ঠিক, কিন্তু পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে তুমাতালিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য এই সাদাকাতুল ফিতর ফরজ হয়েছে। তো আপনার সন্তান যদি জন্মগ্রহণ করে ঈদগাহে যাওয়ার পূর্বে, তাহলে আপনার সন্তানের উপরেও জাকাতুল ফিতর ফরজ, এটা আল্লাহ রাসূল বলছেন। আর ওই যে কোতাইবা যে কওলটা বললেন যে এটা সাদাকাতুল ফিতর হচ্ছে কি সাদাকাতুল নফুস, আত্মার সাদাকা, জানের সাদাকা। তা আপনার সন্তান জীবিত জন্মগ্রহণ করছে, তার জানের সাদাকা দিতে হবে না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায়ের অনুমতি দিয়েছেন, যাতে ওই সময় যদি কারো বাচ্চা জন্মগ্রহণ করে, তারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো এখন আপনি 20 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করছেন, 5 দিন আগে বন্টন শেষ করে দিচ্ছেন। তাহলে এক ঘন্টা আগে, ঈদগাহে যাওয়ার 1 ঘন্টা আগে যে সন্তান জন্মগ্রহণ করবে, তারটা কখন আদায় করবেন, কখন বন্টন করবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থা ব্যতীত যত মানবরচিত পথ ও পদ্ধতি আছে, এই পথ ও পদ্ধতির দিকে আপনি ধাবিত হলেই বিড়ম্বনার শিকার হবেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, সেটাই আপনারা ফলো করার চেষ্টা করবেন। এতে আপনার জন্য ইহকাল কল্যাণকর হবে, পরকাল সুখময় হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগীরের মধ্যে কেন বললেন? ওই যে বললাম, এটা হচ্ছে সাদাকাতুন নফস, এটা হচ্ছে আত্মার সাদাকা। এই জন্য আল্লাহ রাসূল এই কথাই বলছিলেন। অল কাবির, বড়দের মধ্যে তারা আপনার সিয়াম রেখেছে, সিয়ামকে ত্রুটি বিচ্যুতি মুক্ত করার জন্য সাদাকাতুল ফিতর আদায় করবে, সাথে সাথে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য সাদাকাতুল ফিতর আদায় করবে। তারপরে কার উপর? দাসের উপর। দাসের উপরে কেন? দাসের উপরে কেন? ফকির মিসকিনের উপরে কেন? দাস যারা, তাদের যদি অর্থ সম্পদ নাই, এই তো, এই জন্য আপনার প্রশ্ন দাসের উপরে কেন? তার মুনিব তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করবে, যার অধীনে আছে, এবং ওই দাস পরক্ষণে একসা দিয়ে 5ছা নিতে পারবে বাইতুল মাল থেকে। তাকে আগে জনপ্রতি মাথাপিছু জানের বদলতে একসা করে কী করতে হবে? বাইতুল মালে সাদাকাতুল ফিতর জমা দিতে হবে, এবং সেখান থেকে পরবর্তীতে তিনি একসার জায়গায় 5ছা নিতে পারবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, দেখেন এবার আমরা দেখব যে সাদাকাতুল ফিতর, প্রথমে দেখলাম সাদাকাতুল ফিতর কখন আদায় করতে হবে, কেন আদায় করতে হবে, পরে দেখলাম কার উপর আদায় করতে হবে, কার কাছ থেকে নিতে হবে, এবার দেখব কী দ্বারা আদায় করতে হবে। আমাদের দেশে তো টাকার উপরে হিসাব করে করা হয়, জানি না কিভাবে এটা এসেছে। যেখানে জাকাত আদায় করার কথা ছিল টাকা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বিধান, কিন্তু সেখানে মানুষ আজকে টাকা দিয়ে জাকাত আদায় না করে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করছে। পরক্ষণে যেটা দেখছি যে ফিতর আদায় করা আল্লাহ রাসূলের বিধান ছিল খাদ্যদ্রব্য দিয়ে, সেখানে মানুষ ফিতর আদায় করছে টাকা দিয়ে। মানে শরীয়তটাকে বিকৃত করে দিয়েছে, মানুষ শরীয়তকে নিজের মতো মনে করে নিয়েছে। অথচ শরীয়ত যে চলে একজন ব্যক্তির উপরে নির্ভর করে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শরীয়তের মধ্যে যা কিছু আছে সব কিছু বর্ণনা দিয়ে গেছেন। তিনি কখনো খিয়ানত করেনি। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকেই ধাবিত হব। এবার দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি দ্বারা, টাকা দ্বারা না খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন? দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কুন্না নখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরে, আমরা সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন সাদাকাতুল ফিতর আদায় করতাম সাআমিন তাআমিন, এক সা কি দ্বারা, খাদ্যদ্রব্য দ্বারা, এক সা খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর আমরা আদায় করতাম। ওয়াকালা আবু সাঈদ, আবু সাঈদ বলছেন ওয়াকানা তাআমানা, আর ওই সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল শাইরুন জব, ও জাবিবিন কিসমিস, ও আকিতিন পনির, ও তামরুন খেজুর। দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এক সা করে সাদাকাতুল ফিতর আদায় করতাম খাদ্যদ্রব্য দ্বারা। সেই খাদ্যদ্রব্য ছিল তাদের মধ্যে জব 1, 2 ছিল কিসমিস, 3 পনির, 4 হল খেজুর। যে যেটা খেত সেখান থেকে এক সা সমপরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করত। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি বলছেন যে জামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআমিন তাআমিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সা খাদ্যদ্রব্য আদায় করতাম সাদাকাতুল ফিতর হিসাবে। আও সাআমিন তামরিন, অথবা এক সা খেজুর, আও সাআমিন শাইরিন, অথবা এক সা জব, আও সাআমিন জাবিবিন, অথবা এক সা কি কিসমিস, অফি রাওয়ায়াতিন অনেক বর্ণনা এসেছে ও সাআমিন আকিতিন, অথবা এক সা পনির। এইগুলো ওই সময়ে প্রধান খাদ্যদ্রব্য ছিল। যে খাদ্যদ্রব্য খেত, যে জব খেত জব দিত এক সা, যে খেজুর খেত খেজুর দিত এক সা, যে কিসমিস খেত সে কিসমিস দিত এক সা, যে আপনার পনির খেত সে পনির দিত এক সা। তাহলে কয়েকটি হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন খাদ্যদ্রব্য দ্বারা, আর তার পরিমাণ ছিল এক সা। আর যে খাদ্যদ্রব্য খাবে সেই খাদ্যদ্রব্য থেকে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য সাদাকাতুল ফিতর হিসাবে প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এক সাইডে রেখে আমরা যখন মানব মস্তিষ্ক প্রসূত রায় মেনে নিচ্ছি, তখন আমরা নিজেদের দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছি। দেখেন, ইসলামী ফাউন্ডেশন আপনার টাকার হিসাবে সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছে। ধরে নেন সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছে 150 টাকা থেকে 2200 টাকা, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। তো এখন আমার প্রশ্ন, সমাজে সব মানুষ সমান নয়। কেউ ধনী আছে, কেউ মধ্যবিত্ত আছে, কেউ গরিব আছে। যে গরিব ব্যক্তি সে চাল খাচ্ছে আপনার 50 টাকা কেজি, আর এক সা সমপরিমাণ হচ্ছে 2.5 কেজি। প্রমাণ সাইজ হাতের 4 অঞ্জলি চাল, যেটা সা হিসাবে মদিনার সা হিসাবে প্রায় 2.5 কেজি সমপরিমাণ। তো এই 2.5 কেজি মোটা চালের বাজার মূল্য 50 টাকা কেজি হলে আপনার দাম আসতেছে 125 টাকা। আর যে ধনী আছে সে চাল খাচ্ছে চিকন চাল, যার দাম আপনার 80 টাকা কেজি। তো 80 টাকা কেজি চালের বাজার মূল্যের দাম আসতেছে 200 টাকা। তো ইসলামী ফাউন্ডেশন নির্দেশনা দিয়েছে সর্বনিম্ন 150 টাকা। তো 150 টাকা যদি সর্বনিম্ন হয়, তাহলে যে গরিব মানুষ টাকার অভাবে চিকন চাল খেতে পারছে না, মোটা চাল খাচ্ছে, তার চালের পরিমাণ 2.5 কেজির দাম হচ্ছে 125 টাকা। তার কাছ থেকে জুলুম করে 25 টাকা বেশি নিয়ে 150 করা হচ্ছে, 150 করা হচ্ছে। আর যে ব্যক্তি ধনী, যিনি চাল খাচ্ছে 80 টাকা কেজি, তার 2.5 কেজির চালের দাম হচ্ছে 200 টাকা, তাকে 50 টাকা ছাড় দিয়ে শৈথিল্যবাদী করে তার কাছ থেকে 150 টাকা নেওয়া হচ্ছে। তাহলে একজনের উপরে জুলুম করা হচ্ছে আর আরেকজনকে ছাড় দেওয়া হচ্ছে, এটা আদৌ শরীয়তের বিধান নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট যে বর্ণনা, খাদ্যদ্রব্য যে মানে খাবে, যে ধনী আছে 80 টাকা কেজি চাল খাচ্ছে, 80 টাকা দামের চাল 2.5 কেজি সাদাকাতুল ফিতর আদায় করবে। যে
50 টাকা দামের কেজি চাল খাচ্ছে মোটা চাল, গরিব মানুষ, সে 50 টাকা কেজি দামের চালে 2.5 কেজি জাকাতুল ফিতর আদায় করবে। এটাই রাসূলের বিধান, এটাই শরীয়তের বিধান। যে পনির খাচ্ছে সে পনির 2.5 কেজি বের করবে, যে খেজুর খাচ্ছে সে খেজুর 2.5 কেজি বের করবে, যে জব খাচ্ছে সে জব 2.5 কেজি বের করবে। এক, তাহলে স্পষ্ট প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে যখনই মানব রচিত মস্তিষ্ক প্রসূত কোনো রায়ের দিকে চলে যাবে, তখন কারো পক্ষে কারো উপরে জুলুম করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে। এটা শরীয়তের বিধান নয়। পক্ষান্তরে জাকাতুল ফিতর আদায় করার টাকার কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই, কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নেই। জাকাতুল ফিতর আদায় হবে শুধুমাত্র খাদ্যদ্রব্য দ্বারা। আর জাকাতুল ফিতর আদায় হবে 1 সা, অর্ধ সা নয়। অর্ধ সা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রায়, যেটা তৎকালীন সাহাবীরা সেই রায়কে প্রত্যাখ্যান করেছেন এবং রাসূলের রায়ের উপর, রাসূলের কথার উপর, রাসূলের হাদিসের উপরে তারা আমল করেছেন। অতএব প্রত্যেক মুমিন দিনী ভাই ও বোনের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে সামনে এগিয়ে যাওয়া। তাই প্রত্যেক দিনই মুসলিম ভাই ও বোনের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকেই 1 সা যে মানে খাদ্যদ্রব্য খাবে, সেই মানে খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করবে। কখন? ঈদগাহে যাওয়ার পূর্বে বন্টন করবে, ঈদগাহ থেকে আসার পরে। এবং এতে সবার কাছ থেকে নিতে হবে, দাস, ধনী, গরিব, ফকির, মিসকিন, আপনার ছোট বড়। দাসেরা যা দেবে তার দ্বিগুণ নিয়ে যাবে, ফকির মিসকিন যা দেবে তার থেকে 5 গুণ নিতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে স্পষ্ট প্রমাণ পেলাম যে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দ্বারা, টাকা দ্বারা নয়। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে আপনার 1 সা, অর্ধ সা নয়। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে ছোট বড়, দাস, মানে স্বাধীন, নারী পুরুষ সকলের উপর, কেননা এটা হচ্ছে একটা জানের সাদাকা, একটা আত্মার সাদাকা। সম্মানিত উপস্থিতি, দেখেন এই মর্মে আপনাদেরকে ছোট্ট একটি নোট দিচ্ছি যে এই জাকাতুল ফিতর, যে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দ্বারা, এই বিষয়ে কুতুবে সিত্তায় কতটি হাদিস এসেছে। প্রথমে আমি দেখব সহিহ বুখারী। সহিহ বুখারীতে 9টি হাদিস এসেছে শুধুমাত্র খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে। হাদিসগুলো কত? 1503 থেকে নিয়ে 1508, 1510 থেকে নিয়ে 1512, মানে 1503, 4, 5, 6, 7, 8, 1510, 11, 12। সহিহ মুসলিমে এসেছে 2টি হাদিস, 982, 985। নাসাইতে এসেছে 17টি হাদিস, আপনার 2500, 2501, 2502, 2503, 2504, 2505, আপনার 2508, 2509, 2510, 2511, 2512, 2513, 2514, 2515, 2516, 2517, 2518, মোট 17টি হাদিস এসেছে নাসাইতে। আবু দাউদে এসেছে 5টি হাদিস, 1611, 1613, 1615, 1616, 1620। তিরমিজিতে এসেছে 4টি হাদিস, 673, 676। ইবনু মাজাতে এসেছে 4টি হাদিস, 1825, 1826, 1829, 1830। এছাড়াও ইমাম মালিক বিন আনাস সংকলিত মুয়াত্তা ইমাম মালিকে এসেছে 3টি হাদিস, 52, 54, মানে 52, 53, 54। বুখারীর ভাষ্যকার আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সংকলিত বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম গ্রন্থে এসেছে 2টি হাদিস, 647, 649। আল্লামা আলবানী সংকলিত সিলসিলাতু আহাদিসুস সহিহা গ্রন্থে এসেছে 2টি হাদিস, 1177, 1179। খতিব আত-তাবারিজি সংকলিত মিশকাতুল মাসাবিহ, খতিব আত-তাবরিজি সংকলিত মিশকাতুল মাসাবিহ গ্রন্থে এসেছে 3টি হাদিস, 1810, 1811, 1812। কুতুবে সিত্তা ব্যতীত আরও 4টি কিতাব থেকে মোট 10টি সহিহ হাদিস পেশ করলাম, যেগুলো আপনার প্রত্যেকটি হাদিসেই জাকাতুল ফিতর আদায়ের ব্যাপারে স্পষ্ট যেটা বিধান সেটা হচ্ছে খাদ্যদ্রব্য। আর এই খাদ্যদ্রব্য দ্বারাই আমরা প্রত্যেক মুমিনাত দিনী মুসলিম ভাই বোন জাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মানব মস্তিষ্ক প্রসূত কোনো রায়ের দিকে না গিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।